দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি নোয়াখালীতে। যুক্ত হচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কি তথ্য আছে? ফারজানা, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে পেছনের যে বিল্ডিংটি আপনি দেখছেন, বিশাল বিল্ডিং, এই বিল্ডিংয়ে প্রায় 1000-এর উপর মানুষ এখন আছে, তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে, যাদের এখন শিশু খাদ্য দরকার, যাদের এখন বিশুদ্ধ পানির দরকার। কিছুটা সেই অভাবটা পূরণ করছে এখানে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বেচ্ছাসেবক যে ছাত্ররা আছে তারা পূরণ করছে। কিন্তু এখানে একটি ভিন্ন কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানের পাশে যে আলিপুর, কদমপুর, গণিপুর, নাটেশ্বর, নরোত্তমপুর, এই জায়গাগুলো হচ্ছে দুর্গম এলাকা। এখানে কিন্তু প্রত্যন্ত এলাকা, এসব জায়গাগুলোতে কিন্তু ছাত্ররা এখন পর্যন্ত যেতে পারছে না। এখানে যে সমন্বয়ক আছে, যারা এই স্বেচ্ছাসেবক সমন্বয় করছেন, কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছে, তিনি বলেছেন যে এই জায়গাগুলোতে আসলে তারা যে লাইফ জ্যাকেটের কথা বলছেন, বারবার অনেকগুলো লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে ফেনী থেকে শুরু করে কুমিল্লাতে অসংখ্য লাইফ জ্যাকেট এসেছে, আমরা গতকালকেও শুনেছি, কিন্তু এই জায়গায় কিন্তু সেটি পর্যাপ্তভাবে আসছে না, যে কারণে তারা যেতে পারছে না। একই সঙ্গে এখানে নৌকাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইঞ্জিন চালিত নৌকা দিলে হবে না, এজন্য তারা বলছে ডিঙ্গি নৌকা কিংবা ভেলা দিয়ে, কারণ যেহেতু এখানে পানির নাব্যতা ফেনীর মতো না, এই জায়গাগুলোতে ডিঙ্গি নৌকা বা ভেলা দিয়ে যদি কেউ তাদেরকে সহযোগিতা করে, সেক্ষেত্রে তারা একটু প্রত্যন্ত জায়গায় যারা আটকে আছে সেখানে যেতে পারবেন। আর তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের স্বেচ্ছাসেবক কয়েকজন, এবং আমি নিজেও দেখেছি যে এখানে আসলে খাবারের সংকট আছে, সেখানে স্যানিটারি প্যাড কিংবা স্যানিটেশনের প্রবলেম আছে, সেখানে মানুষগুলো এখন পর্যন্ত তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না, শুধু শুকনো খাবার পাচ্ছে, রান্না করা খাবারের জন্য তারা ত্রাণ চাইছে। এখন পর্যন্ত কিছু খাবারের সমস্যা আছে। এ ছিল আসলে এই চৌমুহনী, নোয়াখালী, বেগমগঞ্জের যে আশপাশের এলাকাগুলো, সেগুলোর চিত্র। আসলে খালি থেকে বন্যার সম্পর্কে খবর জানছিলাম। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।